হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 26শে আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্মাষ্টমী ব্রত। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন, যারা পালন করতে পারবেন না তারাও শ্রবণ করবেন। কারণ জন্মাষ্টমীর দিন যদি আপনারা এই একটি কথা উচ্চারণ করে কোনো কিছু যদি লটারি কাটতে পারেন তাহলে অবশ্যই আপনি হতে পারেন কোটিপতি। অবশ্যই জানুন যে কোন কথাটি, এবং বিষ্ণুর এই ছোট্ট যদি কথা আপনারা শ্রবণ করে যে কোনো ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে আপনার জীবনে। তাই অবশ্যই আপনারা এই দিনে এই কথাটি অবশ্যই মনে মনে বা ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে প্রার্থনার মাধ্যমে আপনি বলতে পারেন। এর ফলে আপনার জীবনে সব কিছু হতে চলেছে শুভ, এবং এই বছর হবে আপনার জন্য অনেক ভাগ্যবান। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। কোন কথাটি আপনাকে বলতে হবে শ্রীকৃষ্ণের সামনে অবশ্যই জানবেন, এবং কোন মন্ত্র জপের ফলে আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। 26শে আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্মাষ্টমী ব্রত পালন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গোপাল। এই দিনে বালক গোপাল বা নারক গোপালের পুজো করা হয়ে থাকে। জন্মাষ্টমীর পুজোয় কৃষ্ণের 7 সিঙ্গার পাশাপাশি তার প্রিয় ভোগ নিবেদন করা থেকে শুরু করে মন্ত্রোচ্চারণ সব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালিত হয়। মাঝরাতেই কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো করা হয়। হিন্দু পুজোর রীতিনীতিতে মন্ত্র জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলিত বছরে কৃষ্ণ জন্মাষ্টমীর তিথিতে যদি আপনারা এই বিশেষ কথাটি যদি একবার শ্রীকৃষ্ণের সামনে গিয়ে বলতে পারেন বা জপ করতে পারেন তাহলে তার অপার আশীর্বাদ কৃপা বর্ষিত হবে আপনার উপর। তাদের আশীর্বাদ একাধিক সমস্যা থেকে মুক্ত লাভ সম্ভব হবে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরমেশ্বর ভগবান স্বর্গীয় আগমনকে চিহ্নিত করে। ভগবান কৃষ্ণের মতো যখন এবং যেখানে ধর্মীয় অনুশীলনের পতন ঘটে তিনি দুর্বৃত্তদের ধ্বংস করতে আগমন হয়, ধার্মিকদের রক্ষা করতে আগমন হয়, ধর্মীয় মূল্যবোধ পুনরুদ্ধার করতে আসেন। ভগবান কৃষ্ণ 5000 বছরের বেশিও আগে বৃন্দাবন, দ্বারকা এবং অন্যান্য ঐশ্বরিক পবিত্র স্থান পরিদর্শন করেছিলেন, এবং তার অবিচ্ছিন্ন শিক্ষা এবং আনন্দদায়ক কর্ম দ্বারা সকলকে অবাক করে দিয়েছিলেন এই 26শে আগস্ট 2024 জন্মাষ্টমীর দিনে। হিন্দু পুরাণ ভগবান কৃষ্ণকে মহাবিশ্বের সবচেয়ে প্রভু হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার রসিকতা, প্রেম এবং করুণার জন্য পরিচিত। কিছু হিন্দু ধর্মগ্রন্থ যেমন গীত গোবিন্দ ভগবান কৃষ্ণকে চূড়ান্ত দেবতা এবং সমস্ত দেবতার উৎসব হিসেবে স্বীকার করে। ফলস্বরূপ জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের জন্য উদযাপন করে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন অষ্টমীতে, মাসের অষ্টম দিনে। ভাদ্রপদ মাসের শুভ সময় কৃষ্ণপক্ষ যা অস্তমিত চাঁদের সময়কাল। উৎসবের নাম জন্ম অষ্টমী। জন্ম শব্দ থেকে এসেছে, যার অর্থ জন্ম, এবং অষ্টমী যা তার জন্মের দিনকে বোঝায়। বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান অত্যন্ত হিংস্র রাজা কংসের বোন ছিলেন ভগবান কৃষ্ণ। এই ভবিষ্যৎবাণী জানতে পারলেন যে দেবকীর অষ্টম পুত্রই তার মৃত্যুর কারণ হবে। তখন তিনি বাসুদেব এবং দেবকী উভয়কে কারাগারে বন্ধ করে রাখেন। তাদের প্রথম 7 সন্তান সবাই কংস দ্বারা নিহত হয়েছিলেন, কিন্তু তাদের অষ্টম পুত্রের ভাগ্য ভিন্ন ছিল। একটি ঐশ্বরিক কণ্ঠের নির্দেশ অনুসরণ করে বাসুদেব কারাগার থেকে বেরিয়ে আসেন, কৃষ্ণকে তার মাথায় নিয়ে যান এবং মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত সমস্ত পথ হেঁটে যান, যা নবজাত শিশুর জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে। যশোদা এবং নন্দ কৃষ্ণের শৈশবকালে বৃন্দাবন তার যত্ন নেয়। অবশ্যই আপনারা জন্মাষ্টমীর দিনে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে এই কথাটি বলতে পারেন, তাহলে আপনার ভাগ্যের চমৎকার প্রদান হবে। জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণের আপনার আন্তরিক প্রার্থনা দেখানোর একটি আন্তরিক উপায় হিসেবে বিখ্যাত। ভক্তদের সুন্দর প্রার্থনা পাঠ করুন। আরেকটি বিকল্প হবে কৃষ্ণের মহামন্ত্র জপ করা, একটি শক্তিশালী মন্ত্র যা প্রভুর সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করে। অবশ্যই আপনাকে এই দিনে ভগবদ্গীতা পাঠ করতে হবে। জন্মাষ্টমীতে ভগবদ্গীতার জ্ঞানে নিজেকে নিমজ্জিত করুন
এই পবিত্র গ্রন্থে আধ্যাত্মিকতা, কর্তব্য এবং জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে। শ্রীকৃষ্ণের শিক্ষা আত্মা উপলব্ধি এবং নৈতিকতার পথ দিক নির্দেশনার প্রদান করে। জন্মাষ্টমীতে আমাদের ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে দৃঢ় করে রাখতে হবে। প্রার্থনা আমাদের হৃদয়ে নিবেদন করতে হবে, মন্দিরে যেতে হবে। অবশ্যই আমাদের এই দিনে ভক্তিমূলক বই পড়তে হবে। আমাদের হৃদয়ে সর্বদাই ভগবান কৃষ্ণের প্রতিচ্ছবি করতে হবে এবং কৃষ্ণের কৃপা লাভ করতে হবে। এই জন্মাষ্টমীর দিনে জন্মাষ্টমী উপবাসের সময় পরের দিন সূর্যোদয়ের পর পর্যন্ত কোনো শস্য খাওয়া উচিত নয়। জন্মাষ্টমী উপবাসে একাদশী উপবাসের মতোই একই নিয়ম অনুসরণ করা উচিত বলে মনে করা হয়। অবশ্যই যে সকল ভক্তরা এই দিনে অপার কৃষ্ণের করুণা পেতে চায়, অবশ্যই তারা এই ছোট্ট মন্ত্রটি এই বলে জপ করতে পারেন। মন্ত্রগুলো খুবই সহজ, আপনারা যে কোনো সময় পাঠ করতে পারেন। অবশ্যই প্রার্থনা করে আপনারা পাঠ করবেন। যে সকল জাতক জাতিকরা মেষ রাশি রয়েছে তাদের জন্য এই বিশেষ মন্ত্রটি। অবশ্যই যে কোনো শুভ কর্ম করার আগে এই ছোট্ট মন্ত্রটি পাঠ করে যদি এই জন্মাষ্টমীর দিনে কোনো কাজ করতে পারেন তাহলে আপনার ভাগ্যের চমৎকার প্রদান হবে। তো অবশ্যই মনে বিশ্বাস ভালোবাসা সর্বদা নিয়ে শ্রীকৃষ্ণকে অনুসরণ করে আপনাকে যে কোনো কাজ করলে আপনার সেই কাজটি সফল হবে। মেষ রাশি, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে মেষ রাশির জাতকরা এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটি জপের ফলে তাদের যে কোনো সুখবর আসতে পারে এবং যে কোনো কাজ সফল হবে। মন্ত্রটি হচ্ছে ওম কমল নাথায় নমঃ। মন্ত্রটি আরেকবার বলছি, ওম কমল নাথায় নমঃ। বৃষ রাশিদের জন্য আপনারা গোপাল পুজোর পর কৃষ্ণ অষ্টক পাঠ করতে পারেন। এর ফলে আপনাদের যে কোনো অশুভ ফল থেকে বিনাশ হবে এবং শুভ ফলের আগমন ঘটবে আপনার। মিথুন রাশি, এই রাশির জাতকরা জন্মাষ্টমীর তিথিতে ওম গোবিন্দায় নমঃ মন্ত্রটি জপ করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা শাস্ত্র অনুসারে কর্কট রাশির জাতকরা জন্মাষ্টমীর তিথিতে রাধা অষ্টক পাঠ করলে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যাবে। সিংহ রাশির জাতকরা কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর পর এই মন্ত্রটি জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম কোটি সূর্য সমপ্রভায় নমঃ। ওম কোটি সূর্য সমপ্রভায় নমঃ। কন্যা রাশির জাতক জাতিকরা কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে নাড়ু গোপালের স্বরূপে স্মরণ করো এবং ওম দেবকী নন্দনায় মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করো। তুলা রাশির জাতকরা আপনারা ওম লীলাধরায় নমঃ মন্ত্রটি জপ করুন, যার ফলে কৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত থাকবে। বৃশ্চিক রাশির জাতকরা কৃষ্ণের বরাহ রূপের স্মরণ করা উচিত। তারপর আপনারা ওম বরাহ নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ধনু রাশির জাতকরা জন্মাষ্টমীতে এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম জগৎ গুরুবে নমঃ। ওম জগৎ গুরুবে নমঃ মন্ত্রটি জপ করলে দুঃখ দুর্দশা দূর হবে এবং একটি সুফল দিন আসবে। মকর রাশির জাতিকরা কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে ওম পুতানা জীবিতা হারায় নমঃ মন্ত্রটি জপ করুন। এতে কৃষ্ণ আপনাদের সমস্ত কষ্ট দূর করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকরা জন্মাষ্টমীর পুজোর পর ওম দয়া নিধায় নমঃ মন্ত্রটি জপ করুন। তার ফলে তাদের উন্নতির পথ প্রশস্ত হবে এবং সর্বদাই কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে। মীন রাশির জাতক জাতিকরা অবশ্যই শাস্ত্র মতে এই মন্ত্রটি জপ করলে সেই রাশির জাতকরা লাভান্বিত হতে পারে। মন্ত্রটি হচ্ছে ওম যশোদা বৎসলায় নমঃ। ওম যশোদা বৎসলায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি জপ করার পর আপনাকে শ্রীকৃষ্ণের সামনে গিয়ে এই একটি কথা অবশ্যই বলতে হবে। অবশ্যই এই কথাটি আপনাকে বলতে হবে, হে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, আমি এই পুজোতে অংশগ্রহণ করছি। আপনার এই দিনটি ব্রত পালন করছি, যাতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন এবং অবশ্যই আপনিও সুস্থ থাকবেন এবং সকল পরিবারকে সুস্থ রাখবেন। এই বলে আপনাকে সমস্ত ক্রিয়াকলাপ করতে হবে এই জন্মাষ্টমীর দিন, তবে আপনার ভাগ্যের চরম উন্নতি হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।